নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে এশারের নামাজ পড়তেছে, এশারের নামাজ। ওমরও মনে মনে চিন্তা করলেন, যদি দিনের আলোতে যায় মানুষ তো দেখে ফেলবে। তারপর যুবকরা বলবে, দেখো ওমর যায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, তাইলে আমাদের যেতে সমস্যা, আমাদের যেতে সমস্যা। এই কারণে ওমর চিন্তা করলেন, আমি যাব রাত্রিবেলা অন্ধকারে, যাতে কেউ না দেখে। ওমর বুদ্ধি করে, ওই সময় তো আর আধুনিক মক্কা ছিল না, বন জঙ্গল ঘেরা মক্কা, পাহাড় ঘেরা মক্কা, আধুনিক রাস্তাঘাট ছিল 1450 বছর আগে কিছুই ছিল না, সব ছিল পাহাড় বন জঙ্গল, পাহাড়ের গিরিপথ দিয়ে ওমর শীতের দিনে একা একা বাইতুল্লাহ চলে গেলেন। আর রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির কোরআনের তেলাওয়াত শুনে ওমর তিনি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তিনি বিস্ময় হয়ে নবীজির দিকে তাকায় রইলেন, কিন্তু তিনি নবীজির পিছনে তিনি কোরআনের তেলাওয়াত শুনে এতটা তিনি বিস্ময় প্রকাশ করলেন, মনে মনে নিজেকে প্রশ্ন করতেছে, হায় রে, মক্কার কাফেরেরা আমার কাছে ঠিকই বলেছে, এ মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ কবি না, সে হলো একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উচ্চাঙ্গের কবি। আরে মুহাম্মদ যেটা তেলাওয়াত করতেছে এর মধ্যে এত সুন্দর প্রাঞ্জল ভাষা, সাহিত্যপূর্ণ ভাষা। আরে আমাদের তো কবির ঘরে জন্ম, আমাদের বাবা কবি, দাদা কবি, কিন্তু মুহাম্মদের মতো এত উচ্চাঙ্গের কবিতা আমি আজ পর্যন্ত শুনি নাই। এটা হলো একটা কথা। সে মনে মনে ভাবতেছে, আসলে মুহাম্মদ মনে হয় একজন কবি, নইলে এত সুন্দর ভাষা সে কোথায় পায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি হুকুম, নবীজি ওই সময় ওমরকে উদ্দেশ্য করে তেলাওয়াত করে শোনাইতেছে। নবীজি জানে না ওমর পিছনে দাঁড়ায় আছে, নবীজি জানে না ওমর পিছনে দাঁড়িয়ে আছে। ওই সময় নবীজি কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আরে তোমরা আমাকে কবি বলো না, আমি কবি না, আমি নবীজি যে আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, তোমরা আমাকে কবি বলো না, আমি কবি না, আমি কবি না। এই কথা শুনে ওমর ব্রেক খেয়ে গেছে, কয় কিরে, হ্যাঁ আমি মনে মনে বলতেছি কবি, সে জানে কেমনে? আরে আমি বলতেছি সে কবি, কিন্তু সে জানে কেমনে আমি যে তার পিছনে দাঁড়ায় আছি? ওমর বলতেছি তাহলে মনে হয় এই লোকটা কবি না, যেহেতু আমার মনের কথা সে জেনে গেছে, তাহলে সে কি ওমা হুয়া বিকাউলি কাহিন, মনে হয় সে একটা গণক, মনে হয় সে একটা গণক। ওমর কয় কিরে, বললাম কবি, বলে কবি না। আবার মনে মনে বললাম সে আমার মনের কথা যেহেতু বলে গেছে, বলে দিতেছে, আমি এই ধারণা তার সম্বন্ধে করতেছি সে কবি। আমার মনের কথা যেহেতু জেনে গেছে, তাহলে সে কবি না, সে হলো একটা গণক। আল্লাহর নবী বলে, ওমা হুয়া বিকাউলি, ওমা হুয়া বিকাউলি কাহিন, আমি গণক না, আমি গণক না। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দেন, আপনি কবিও না, আপনি গণকও না, আপনি হলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ঠিক কিনা বলি? আপনি হলেন সম্মানিত রাসূল। ঠিক কিনা বলে? আর আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে এটা হলো আল্লাহর জবানের কালাম। এটা হলো কি ভাই? আল্লাহর জবানের কালাম। আল্লাহর বান্দারা, হযরত ওমর বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এই কথাগুলো শুনলাম, সে কবিও না, সে গণকও না, তাহলে সে কি? তারপরে আয়াতে আল্লাহর নবী ওমরকে শোনায়া বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কিতাব। ঠিক কিনা বলি? ওমর বলে, এই দুইটা কথা শুনেই আমার মধ্যে পরিবর্তন চলে আসলো। আস্তে আস্তে করে
ইসলামের প্রতি আমার একটা দুর্বলতা চলে আসলো, আমার একটা উইকনেস চলে আসলো। আমি ওমর সিদ্ধান্ত নিলাম, আবু জেহেল আমাকে যেভাবে বুঝায় সেভাবে আর বোঝা যাবে না। দুষ্ট আবু জেহেলের কথা শোনা যাবে না, দুষ্ট মানুষের মিষ্টি কথা, ঠিক কিনা বলে? আবু জেহেল ছিলেন দুষ্ট মানুষ, কিন্তু মিষ্টি কথা বলতো। এই সমাজের ভিতরে এমন আবু জেহেল মার্কা কিছু মানুষ আছে, দুষ্ট মানুষ, তাদের কথা শুনলে মনে হয় মাতৃভান্ডারের রসগোল্লা, কিন্তু মিষ্টি কথা বইলা পুরা ভিটাটাকে খালি করে দেয়। এমন কিছু মুনাফিক আছে কি আছে না? যারা বলেন আছে কি আছে না? আল্লাহর বান্দারা, ওমর বলে না, এই দুষ্ট আবু জেহেলের কথা শুনা মুহাম্মাদের বিরুদ্ধে আমি খেপবো না। আমি আগে দেখবো, ভাববো, চিন্তা করব, গবেষণা করব, তারপরে আমি দেখব আসলে বিষয়টা কি। আল্লাহর বান্দারা, ওমরের মতো একজন কঠিন হৃদয়ের মানুষ, পাষণ্ড হৃদয়ের মানুষ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। যুবক, এই কোরআন সেই 1450 বছর আগে হেরা গুহায় নাজিল হয়েছে। আজও পর্যন্ত সেই কোরআনের তেলাওয়াত চলছে। আজও পর্যন্ত মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে যত মসজিদ আছে, প্রতিটা মসজিদে মসজিদে এখনো সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু হয়। কোন মুসল্লি বলে না, হুজুর সূরা ফাতিহা এত বছর ধরে শুনতেছি, যুগের পর যুগ, মজা লাগে না। কে বলছে? কত সুন্দর! আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহু আকবার। কত সুন্দর অর্থ, কত সুন্দর সুর, যেই অর্থ, যেই সুর, যেই কথাগুলো হৃদয়ে গেঁথে যায়। গাথে কি গাথে না? আমি 2017 সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মসজিদে জামেকে, সে দেশের স্বাধীনতা দিবসে একটা কেরাত মাহফিল হয়েছিল, সেখানে আমাকে দাওয়াত করা হয়েছিল। 2017 সাল, সেই প্রোগ্রামে অনেক বাঙালি প্রবাসী ছিল, অনেক বাঙালি প্রবাসী। এই কুমিল্লা, মুরাদনগর, নরসিংদী, মাধবদী, মাদারীপুর, অনেক দেশের প্রবাসীরা সেই প্রোগ্রামে যখন শুনছে আমি যাব, অনেক প্রবাসীরা সেই প্রোগ্রামে চলে আসছে। সেটা ছিল একটা ওই দেশের রাষ্ট্রীয় প্রোগ্রাম। আসরের পরে কোরআনের তেলাওয়াত করতেছি। এই তেলাওয়াত শোনার জন্য শুধু মুসলমান না, অনেক চাইনিজ মেয়েরা, অনেক বুদ্ধিস্ট মেয়েরা, খ্রিস্টান মেয়েরা মসজিদের কম্পাউন্ডে দাঁড়ায়া দাঁড়ায়া চাতক পাখির মতো তন্ময় হয়ে তারা কোরআনের তেলাওয়াত শুনতেছে। আর মসজিদ কর্তৃপক্ষকে বলতেছে, আমাদেরকে ঢোকার জন্য অনুমতি দাও। মসজিদ কর্তৃপক্ষ বলে, আই এম এক্সট্রিমলি সরি, তোমাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, কারণ আমাদের মসজিদের পক্ষ থেকে যতগুলো ইউনিফর্ম ছিল সবগুলো দেওয়া শেষ। দেখো, অনেক খ্রিস্টান, অনেক বৌদ্ধ মেয়েরা বসে বসে ছেলেরা কোরআন শুনতেছে, আমাদের কাছে আর ইউনিফর্ম নাই। কোন অমুসলিমকে বেপরদায় আমরা কখনো মসজিদে ঢুকতে দিতে পারি না। সুতরাং তুমি মসজিদের বাইরে দাঁড়ায় দাঁড়াই শোনো। সেই দিন দেখেছিলাম কত অমুসলিম ছেলেরা, মেয়েরা কোরআনের সুর শুনে তারা পাগলের মতো চোখের পানি ফেলতেছে, আর তারা তন্ময় হয়ে তাকিয়ে আছে যে পৃথিবীতে কত সুর শুনলাম, কোরআনের সুরের মতো এমন সুর আজ পর্যন্ত শুনি নাই, ঠিক কিনা বলে? এই কোরআনই আল্লাহর জবানের কালাম। এই কোরআনই ভাই আল্লাহর জবানের কালাম। আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আর আস্তে কোন, এখানে যত হাজার মানুষ আছে তত হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। এই মজমার মধ্যে দোয়া করলে এই দোয়া কবুল, 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 100% কবুল ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে এই মজমার শেষে দোয়া না করে যাবেন না। রাজি আছেন? ইনশাআল্লাহ। এখন আর আওয়াজ বন্ধ হয়ে গেছে।
কারণ কিছু আছে ফাঁকিবাজ, একটু পরে দৌড় মারবে। এমন কেউ আছেন? এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, শেষ মোনাজাত দিয়া কে কে যাবেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। আমার আগে হাত নামায় লাইতেছেন, ব্যাপারটা কি? বাপসাব তো ভালো মনে হচ্ছে না। আল্লাহর বান্দারা, যেই কোরআনের তেলাওয়াত শুনলে হৃদয়ে নাড়া দেয়, যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা গলে যায়, যেই কোরআনের তেলাওয়াতে হাত টাচ হয়, ওই কোরআনের রাত যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, কোরআন অনুযায়ী যদি এই রাষ্ট্র চলে, এই দেশ চলে, এই সমাজ চলে, তাহলে আমাদের দেশের মধ্যে শান্তি চলে আসবে। শান্তি। মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। একমাত্র আল্লাহর কোরআনই পারে আমাদেরকে শান্তি আর মুক্তি দিতে। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা, এই কোরআন যখন আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ তেলাওয়াত করতেন, কাফেরেরা রাত্রবেলা না ঘুমিয়ে, ঘুম বাদ দিয়ে তারা নবীজির তেলাওয়াত শোনার জন্য চলে যেতেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, দেখেন কত হৃদয়স্পর্শী ঘটনা। নবীজির তেলাওয়াত শুনে মক্কার কাফেরেরা যখন কালেমা পড়ে দিন দিন মুসলমান হয়ে যায়, আবু জেহেলদের মাথা খারাপ হয়ে গেছে। আবু জেহেলরা চিন্তা করলেন, হায় রে, মক্কার যুবকেরা যেভাবে করে দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এভাবে যদি মক্কার যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মক্কার জমিনে আর কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। ঠিক ওই মক্কার কাফেরদের মতো বাংলার দেশেও কিছু নাস্তিক আছে, মুরতাদ আছে, বেঈমান আছে, যারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, কোরআনের মাহফিল সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? তারা চায় না আমাদের দেশের যুবকেরা কোরআনের মাহফিলে আসুক, তারা চায় না আমার দেশের যুবকেরা মসজিদে যায় নামাজ পড়ুক, তারা চায় না আমাদের দেশের যুবকেরা ইসলাম মেনে চলুক। তারা জানে যদি আমাদের দেশের যুবকেরা ইসলাম মেনে চলে, তারা যদি মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাফসীর মাহফিলে আসে, আলেম ওলামাদের জবানে কোরআনের বয়ান শুনে, যুবকরা যদি ভালো হয়ে যায়, ইমানদার হয়ে যায়, তাহলে বাংলার জমিন থেকে গাঁজা বিক্রি করা বন্ধ হয়ে যাবে। ইয়াবা বিক্রি করার আর কাস্টমার পাবে না। হ্যাঁ, মদ বিক্রি করার কাস্টমার পাবে না। এক বোতল ফেন্সিডিলের দাম 1200 টাকা। কত টাকা বলতে পারেন হুজুর? আপনি আবার এই দাম জানেন কেমনি? আরে আমরা সবই জানি। আমরা তো আর মূর্খ হুজুর না, আমরা দুনিয়ার সব খবর রাখি, দুনিয়ার সব খবর রাখি। আমি যে এলাকায়, ঢাকাতে আমার বাড়ি, আমার অনেক এলাকার ফ্রেন্ড সার্কেল আছে, ভালো আছে। এই গত 3 দিন আগে আমি আমার এলাকায় একটা প্রোগ্রাম করেছি ড্যামরাতে। মাগরিবের পরে মাহফিলে কোনো লোক নাই, এশারের পরে মাহফিলে কোনো লোক নাই। যখন আমি যাইয়া উঠলাম, দেখি এলাকার যত সব আইসা মাহফিলে হাজির। সবাই যত গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর সব মাহফিলে চলে আসছে। আমি মাহফিল থেকে নামার পরে কই, দোস্ত বিশ্বাস করো, হুনছি তুমি মাহফিলে আইবা, সব বাদ দিয়ে আয়া পড়ছি কোরআন তেলাওয়াত শোনার লেগা। সব বাদ দিছি। আরে কত ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর এই কোরআনের তেলাওয়াত শুনে গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কত নেশাখোর এই কোরআনের তেলাওয়াত শুনে, বয়ান শুনে হাত ধরে বলছে, হুজুর অপরাধ করেছি, নেশা খেয়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছি, আর জীবনও কোনোদিন নেশা খাবো না। আল্লাহু আকবার। এমন নজির বাংলাদেশে আছে কি আছে না? এদেশের নেশাখোরদেরকে পুলিশ পিটাইয়া ভালো করতে পারে না, মাদকাসক্ত চিকিৎসালয় ভালো করতে পারে না, একমাত্র আমরা আলেমরাই কোরআনের মেডিসিন দিয়া তাদেরকে ভালো করি। বানায় বলছি নাকি? এই মজমার মধ্যে এমন অসংখ্য যুবক আছে, শত শত যুবক আছে, যারা প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত শোনে। বানায় বলছি।
জোরে বলেন, আরো জোরে বলেন। এই মজমার মধ্যে এমনও শত শত যুবক আছে যারা আগে গান শুনতে এখন আর গান শুনে না, আল্লাহর কোরআন শুনে। আল্লাহু আকবার বলেন। ও যুবক, কেন শুনবা না, কেন শুনবা না? এই কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম। কেউ যদি জান্নাতে যেতে চায় আল্লাহর কোরআনের সাথে যাতে সে সম্পর্ক করে, ঠিক কিনা বলেন? ঠিক। আবু জেহেল্লা যেমন ইসলামের বিরুদ্ধে শত্রুতামি করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, এই জামানার মধ্যেও কিছু আবু জেহেল মার্কা মানুষ আছে যারা আলেমদেরকে কষ্ট দেয়। হ্যাঁ, ওমরের কাছে যে আবু জেহেল বলতেছে, ওমর তুমি হলো আমাদের নেতা, শোনো তোমার কাছে একটা নালিশ নিয়ে আসছি, বিচার নিয়ে আসছি। বলে কি বিচার? বলে ওই যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এমন কি যেন তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনা, তার ওই বাণী শুনা মক্কার যুবকেরা দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ওমর তুমি এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নাও, তুমি এর বিরুদ্ধে একটা শক্ত অবস্থান গ্রহণ করো, যাতে মক্কার কোন যুবক মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যেতে না পারে। নাউজুবিল্লাহ। ওমর জিজ্ঞেস করলেন, আবু জেহেল তুমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত সম্বন্ধে কিছু বলো। বলে শোনো, সে যেটা তেলাওয়াত করে এত উচ্চাঙ্গের ভাষা, তার ওই তেলাওয়াতের মধ্যে, কবিতার মধ্যে এমন সাহিত্যপূর্ণ ভাষা, প্রাঞ্জল ভাষা, যে কোনো মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। আরে শোনো, আমরা তো কবির ঘরে জন্ম, আমাদের বাবা ছিলেন কবি, দাদা ছিলেন কবি, নানা ছিলেন কবি, 14 গোষ্ঠ কবি, কিন্তু মুহাম্মদের কবিতা শুনলে মনে হয় মুহাম্মদের মতো এমন উচ্চাঙ্গের কবি পৃথিবীতে আর কোনোদিন আসে নাই। নাউজুবিল্লাহ। আমার নবী কবি না, আমার নবী হলো নবী, আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা বলেন? আর আমার নবী যেটা তেলাওয়াত করে এটা কোন দুনিয়ার মানুষের কোন কবির কাব্য নয়, এটা আমার আল্লাহর জবানের কালাম, আমার আল্লাহর জবানের কালাম। ওমর ছিলেন বুদ্ধিমান, রাগী। কি ছিলেন? দেখবেন যারা রাগী মানুষ তাদের আবার দয়া মায়াও বেশি। হ্যাঁ, যারা কথায় কথায় রাগ করে, খুব রাগী মানুষ, গরম মানুষ, তারা আবার ঠান্ডা হয়ে গেলে খুব মায়া করে। আর কিছু আছে নিম্নিম্মা শয়তান, কথায় কথায় শুধু হাসে, ওই কিন্তু আপনার গোপনে গোপনে প্রতিশোধ নেয়। আপনি ওকে একটা গালি দিলেও হজম করে, কোনো প্রতিবাদ, হাইসা উড়ায় দেয়, বলে সুযোগ পাইলে তোরে আমি। এমন মানুষ আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? ওমর ছিলেন একেবারে গরম, ওমর ছিলেন একেবারে গরম। আবু জেহেল মনে মনে চিন্তা করে, ওমরের কাছে যায় বিচার দিলে, ওমরকে খেপায়া দিলে একটা সুরাহা হবে, ওমরকে খেপায়া দিলে, মুহাম্মদের বিরুদ্ধে খেপায়া দিলে একটা সুরাহা হবে। বলেন নাউজুবিল্লাহ। ওমরও ছিলেন চিন্তাশীল মানুষ, বুদ্ধিমান মানুষ। আল্লাহ তাআলা ওমরকে হেদায়েত দিবেন। আল্লাহু আকবার। ওমর বলে, ঠিক আছে আবু জেহেল আপনি বলছেন, আমি একদিন নিজে যে মুহাম্মদের জবানে আমি সে কি পড়ে সেটা আমি শুনবো। আর আস্তে কর। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া, নবী আকরাম, নবী আযম, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার নবীর কথা কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফে এশারের নামাজ পড়তেছে। এশারের নামাজ কোন নামাজ? আরো জোরে বলেন, কোন নামাজ? ওমরও মনে মনে চিন্তা করলেন, যদি দিনের আলোতে যায় মানুষ তো দেখে ফেলবে, তারপর যুবকরা বলবে দেখো ওমর যায় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে, তাইলে আমাদের যেতে সমস্যা, আমাদের যেতে সমস্যা। এই কারণে ওমর চিন্তা করলেন, আমি যাব রাত্রিবেলা অন্ধকারে, যাতে কেউ না দেখে। ওমর বুদ্ধি করে, ওই সময় তো আর আধুনিক মক্কা ছিল না, বন জঙ্গল ঘেরা মক্কা,
পাহাড় ঘেরা মক্কা, আধুনিক রাস্তাঘাট ছিল না, ছিল 1450 বছর আগে কিছুই ছিল না, সব ছিল পাহাড় বন জঙ্গল। পাহাড়ের গিরিপথ দিয়ে ওমর শীতের দিনে একা একা বাইতুল্লাহ চলে গেলেন, আর রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির কোরআনের তেলাওয়াত শুনে ওমর তিনি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তিনি বিস্ময় হয়ে নবীজির দিকে তাকায় রইলেন, কিন্তু তিনি নবীজির পিছনে তিনি কোরআনের তেলাওয়াত শুনে এতটা তিনি বিস্ময় প্রকাশ করলেন, মনে মনে নিজেকে প্রশ্ন করতেছে, হায় রে, মক্কার কাফেরেরা আমার কাছে ঠিকই বলেছে, এ মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ কবি না, সে হলো একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উচ্চাঙ্গের কবি। আরে মুহাম্মদ যেটা তেলাওয়াত করতেছে এর মধ্যে এত সুন্দর প্রাঞ্জল ভাষা, সাহিত্যপূর্ণ ভাষা। আরে আমাদের তো কবির ঘরে জন্ম, আমাদের বাবা কবি, দাদা কবি, কিন্তু মুহাম্মদের মতো এত উচ্চাঙ্গের কবিতা আমি আজ পর্যন্ত শুনি নাই। এটা হলো একটা কথা। সে মনে মনে ভাবতেছে, আসলে মুহাম্মদ মনে হয় একজন কবি, নইলে এত সুন্দর ভাষা সে কোথায় পায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি হুকুম, নবীজি ওই সময় ওমরকে উদ্দেশ্য করে তেলাওয়াত করে শোনাইতেছে। নবীজি জানে না ওমর পিছনে দাঁড়ায় আছে, নবীজি জানে না ওমর পিছনে দাঁড়িয়ে আছে। ওই সময় নবীজি কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আরে তোমরা আমাকে কবি বলো না, আমি কবি না, আমি নবীজি যে আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, তোমরা আমাকে কবি বলো না, আমি কবি না, আমি কবি না। এই কথা শুনে ওমর ব্রেক খেয়ে গেছে, কয় কিরে, হ্যাঁ আমি মনে মনে বলতেছি কবি, সে জানে কেমনি? আরে আমি বলতেছি সে কবি, কিন্তু সে জানে কেমনি আমি যে তার পিছনে দাঁড়ায় আছি? ওমর বলতেছি তাহলে মনে হয় এই লোকটা কবি না, যেহেতু আমার মনের কথা সে জেনে গেছে, তাহলে সে কি ওমা হুয়া বিকাউলি কাহিন, মনে হয় সে একটা গণক, মনে হয় সে একটা গণক। ওমর কয় কিরে, বললাম কবি, বলে কবি না। আবার মনে মনে বললাম সে আমার মনের কথা যেহেতু বলে গেছে, বলে দিতেছে, আমি এই ধারণা তার সম্বন্ধে করতেছি সে কবি। আমার মনের কথা যেহেতু জেনে গেছে, তাহলে সে কবি না, সে হলো একটা গণক। আল্লাহর নবী বলে, ওমা হুয়া বিকাউলি, ওমা হুয়া বিকাউলি কাহিন, আমি গণক না, আমি গণক না। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দেন, আপনি কবিও না, আপনি গণকও না, আপনি হলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ঠিক কিনা বলি? আপনি হলেন সম্মানিত রাসূল। ঠিক কিনা বলে? আর আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে এটা হলো আল্লাহর জবানের কালাম। এটা হলো কি ভাই? আল্লাহর জবানের কালাম। আল্লাহর বান্দারা, হযরত ওমর বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এই কথাগুলো শুনলাম, সে কবিও না, সে গণকও না, তাহলে সে কি? তারপরে আয়াতে আল্লাহর নবী ওমরকে শোনায়া বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কিতাব। ঠিক কিনা বলি? ওমর বলে, এই দুইটা কথা শুনেই আমার মধ্যে পরিবর্তন চলে আসলো। আস্তে আস্তে করে আমি ইসলামের দিকে ঝুঁকতে শুরু করলাম। আল্লাহু আকবার। আস্তে আস্তে করে ইসলামের প্রতি আমার একটা দুর্বলতা চলে আসলো, আমার একটা উইকনেস চলে আসলো। আমি ওমর সিদ্ধান্ত নিলাম, আবু জেহেল আমাকে যেভাবে বুঝায় সেভাবে আর বোঝা যাবে না। দুষ্ট আবু জেহেলের কথা শোনা যাবে না, দুষ্ট মানুষের মিষ্টি কথা। ঠিক কিনা বলি? আবু জেহেল ছিলেন দুষ্ট মানুষ, কিন্তু মিষ্টি কথা বলতো। এই সমাজের ভিতরে এমন আবু জেহেল মার্কা কিছু মানুষ আছে, দুষ্ট মানুষ, তাদের কথা শুনলে মনে হয় মাত্র
রসগোল্লা, কিন্তু মিষ্টি কথা বইলা পুরা ভিটাটাকে খালি করে দেয়। এমন কিছু মুনাফিক আছে কি আছে না? যারা বলে না আছে কি আছে না? আল্লাহর বান্দারা, ওমর বলে না এই দুষ্ট আবু জেহেলের কথা শুনা মুহাম্মাদের বিরুদ্ধে আমি খেপবো না, আমি আগে দেখবো, ভাববো, চিন্তা করব, গবেষণা করব, তারপরে আমি দেখবো আসলে বিষয়টা কি। আল্লাহর বান্দারা, ওমরের মতো একজন কঠিন হৃদয়ের মানুষ, পাষণ্ড হৃদয়ের মানুষ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? বানায় বলতেছি, এই তোমরা যারা 2 পয়সার নেতা, 2 পয়সার শিক্ষিত, মাথায় চুল একটাও নাই, আছে না? বাংলাদেশে দেখবেন কিছু নিজেকে অনেক সুশীল দাবি করে, নিজেকে সুশীল দাবি করে, অনেক শিক্ষিত ভিভিআইপি পারসন দাবি করে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেয়, আছে না? আরে তোমরা আর কি শিক্ষিত হয়েছো? হযরত ওমরের চাইতে কি তোমরা শিক্ষিত? হযরত ওমরের চাইতে কি তোমরা শক্তিশালী? হযরত ওমরের চাইতে কি তোমরা সাহসী? সেই ওমরই তো কাইত হয়ে গেছে। সেই ওমরই কি হইছে? কাইত মোর পাল্টে গেছে, 1 মিনিটে মোর পাল্টে গেছে। ঠিক কিনা বলেন? আর তোমাদের মতো নাস্তিক মুরতাদ বেঈমানরা ইসলামের বিরোধিতা করে একটা পশমও ছিঁড়তে পারবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ! ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, থাকবে, থাকবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইসলামের উপরে যতই আঘাত আসে তত ইসলাম শক্তিশালী হয়, তত কি হয়? শক্তিশালী হয়। আর ইমানদারের উপরে যত আঘাত আসে ইমানদারের ঈমান আরো মজবুত হয়। ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহর বান্দারা, হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনে তার জীবনই পাল্টে গেছে। সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। নবীজি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। যারা মদিনাতুল মুনাওয়ারায় যান, আমার প্রিয় কলিজার টুকরা নবীজির পাশে 2 জন সাহাবী শুয়ে আছেন, একজন আবু বকর আর একজন ওমর। আল্লাহু আকবার! যুবক জোরে বল আল্লাহু আকবার! কোরআনের ছায়াতলে আসার কারণে আল্লাহ ওমরকে কি সম্মান দিয়েছে, ঠিক কিনা বলেন? কেমন সম্মান? ওমরকে বলা হয় মেজাজে ওহী। ওমরকে বলা হয় কি? ওমরকে বলা হয় মেজাজে ওহী। আজকে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা শুনে রাখো, তোমরা পৃথিবীর মানুষকে ভয় দেখাচ্ছ, তোমরা পৃথিবীর মানুষকে ভয় দেখাচ্ছ। সারা পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধান আছে তাদেরকে বলতেছি, তোমরা পৃথিবীর মানুষকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছ। ঠিক কিনা বলেন? এটা একটা মনে করেন পরিকল্পিত, এটা একটা পরিকল্পিত সিন্ডিকেট, এটা একটা পরিকল্পিত ভাবে মানুষকে কষ্ট দেওয়ার একটা ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? তোমরা হযরত ওমরের আদলে রাষ্ট্র চালাও, দুর্ভিক্ষ আসবে না। যদিও আসে, সেটা হেফাজত করবেন কি? জোরে বলেন। আল্লাহর কোরআনের আয়াত আমি বানায় বলছি না। সারা পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধানরা আছে ম্যাক্সিমাম হলো তারা আল্লাহকে বিশ্বাস করে না। আমেরিকার রাষ্ট্রপ্রধান আল্লাহকে বিশ্বাস করে, জার্মান, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান আল্লাহকে বিশ্বাস করে। তাহলে পৃথিবীর অর্থনীতির চাকা ঘুরাই তো তারা। এই যে আমেরিকা ডলার বন্ধ করে দিছে, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়া, স্যাংশন দিয়ে, অনেক কিছু দিয়া অনেক দেশে ব্যবসা বন্ধ করে দেয়, ডলার বন্ধ করে দেয়, সে দেশে আর আমদানি রপ্তানি হয় না। কিন্তু ওরা তো বেঈমান। ওদের বেঈমানের সাথে মুসলমান দেশের কিছু রাষ্ট্রপ্রধানও ওদের সুরে সুর মিলায়া একই কথা বলে। ঠিক কিনা বলে? কিন্তু আমার আল্লাহ কি বলছেন? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আমি আল্লাহ এমন জায়গা থেকে তাদের
রিজিকের ব্যবস্থা করব, তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। সেই মাওলায় পাকের জবানের কালামের তেলাওয়াত করেছি দীর্ঘক্ষণ সময়। শুনেছেন তো? আওয়াজ করে বলুন, হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যুবক, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, তোমরা জীবনে কত গান শুনেছো? না, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। ওই যে এক মহিলা আছে না, সাংঘাতিক মহিলা, মূর্খ মহিলা, ঠিক কিনা বলেন? সংসদটাকে অপবিত্র করেছে। ওর মতো গণ্ড মূর্খ মহিলা সংসদ হওয়ার যোগ্যতা রাখে না। আমি বলি ফটকা মহিলা, বলে বুখারী তিরমিজি সব নাকি পড়ছে। আরে বেটা, তোর আরে মহিলা তোমার 14 গোষ্ঠী পড়ছে কিনা? তোমার তো দূরের কথা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দেখলাম কিছুদিন আগে সৌদি আরব গেছে, ওমরা করে আবার শুনি জিদ্দায় নাকি কনসার্ট করবে। সবই গেছে, আমও গেছে, সালাও গেছে, ঠিক কিনা বলেন? খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওরা হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আর আমরা হলাম ধর্মের পাহারাদার। আমরা কি? আমরা ধর্মের ইজারাদার নেই নাই, আমরা পাহারাদারি করি। কেউ যদি আমার ধর্মকে খাটো করতে চায়, আমার নবীকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাদের বিষ দাঁতগুলো উপড়ে ফেলি। আমরাই হলাম সত্যিকার অর্থে ইসলামের পাহারাদার। এই কথাটা কেন বললাম? আর কারো বিরুদ্ধে তো বলি নাই, বলছি ওই মহিলার বিরুদ্ধে কেন বললাম? সে বাংলাদেশের মধ্যে একটা সংসদে দাঁড়ায় বলে, মাননীয় স্পিকার, বুখারী তিরমিজি আবু দাউদ নাসাই সব পড়ছি। আরে তুমি তো সূরা ফাতিহাই সহি করে পড়তে পারো না। তোমার গান শুনে এদেশের মুসলমান যুবক যুবতীদের ঈমান নষ্ট হয়েছে। ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, এগুলো এখন আর চলে, ব্যাকডেটেড হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ব্যাকডেটেড হয়ে গেছে, এগুলো এখন আর বাংলার যুবকেরা শোনে না। বাংলার যুবকেরা কোরআনের তেলাওয়াত শোনে, ওয়াজ শোনে, ঠিক কিনা বলেন? এই কারণে বাংলাদেশ থেকে সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সার্কাস বন্ধ হয়ে গেছে, নৃত্য বন্ধ হয়ে গেছে। বাংলার জমিনে হারাম কাজ চলতে দেওয়া যাবে না। এদেশ মুসলমানের দেশ, আলেম ওলামাদের দেশ, ঠিক কিনা বলেন? যুবক, কথাটা এই কারণে বললাম, জীবনে তোমরা কত গান শুনেছো? আজকের মাহফিলে ম্যাক্সিমাম হলো যুবক। আমি যুবকদের প্রশ্ন করি, তোমাদের গান কয় মিনিটের হয় সর্বোচ্চ? কয় মিনিট? আরো জোরে। 5 মিনিট। এর বেশি হইলে বাদ দে, পেনপেনানি ঘেনঘেনানি ভালো লাগে না। ভারত থেকে মাঝে মাঝে একটা কিছু গান আমদানি হয় না? আরেক দেখলাম ঝালমুড়ি না বাদাম বেচে। এত মূর্খ বাঙালি হয়ে গেছে, এত মূর্খ, আনকালচার। কি এক বাদাম বিক্রেতা, ওই পাগলে কি গাইছে না গাইছে সেটার পিছনে বাঙালি লাগছে। তবে এগুলো বেশি দিন লাস্টিং করে না, এগুলো মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আসে 2-4 দিন, 1 সপ্তাহ পরে আর কেউ। তাহলে যুবক, পৃথিবীতে যত মিউজিক, ঢোল তবলা দিয়া যত গান গাওয়া হোক না কেন, সর্বোচ্চ 5 মিনিট, 6 মিনিট একটা গান লেখক লেখা আনছে, প্রডিউসারকে বলে, স্যার গান একটা লিখছি ফাটাফাটি। কি স্যার, এই গান বাজারে আইলে আপনার কোম্পানি একেবারে চাঙ্গে উঠে যাবে। তোর গান কয় মিনিট? স্যার একদম 10 মিনিটের গান লিখছি। বলে, বেটা এমনি চাউল ডাল তেলের দাম বেশি, তো 10 মিনিটের গান শোনার সময় আছে নাকি পাবলিকের? সময় কমে আন।
বলে স্যার কয় মিনিট? দেখ 3-4 মিনিটে পারস কিনা হিট করতে, তাইলে মার্কেটে খাবে, নইলে খাবে না। যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন, আমার যুবক বন্ধুরা, আমার প্রিয় দোস্তরা, মিউজিক ঢোল তবলা দিয়া গান 3-4-5 মিনিটের বেশি মানুষ শুনতে চায় না। আর এই গান বেশি দিন মার্কেটে চলে না, 1 মাস 2 মাস 3 মাস পরে ব্যাকডেটেড হয়ে যায়। আর তোমাদের সামনে যুবক, আমি যে কোরআনের তেলাওয়াত করলাম প্রায় 20 থেকে 25 মিনিট তেলাওয়াত করেছি, ঠিক কিনা বলেন? 20 থেকে 25 মিনিট তেলাওয়াত করেছি। একজন যুবক বলতে পারবে না, একজন ইমানদার মুসলমানও বলতে পারবে না হুজুর এত লম্বা সময় তেলাওয়াত ভালো লাগে না, বন্ধ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারে পারে পারবে না, কারণ কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। কোরআনের সুরের কাছে সারা পৃথিবীর সুর মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ কি বলছেন? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আমি আল্লাহ এমন জায়গা থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করব তারা কোনোদিন কল্পনাও করতে পারে না, পারে না, পারে না। আগে বলেন, এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে? অনেকে বলে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে 23 সালে, আমি বলি হবে না। লেখা রাখেন, 23 সালে কোনো দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ। সাময়িক কিছু কষ্ট হতে পারে, সাময়িক কিছু কষ্ট হতে পারে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ, যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। কেন বললাম? প্রচুর প্রোগ্রাম করি আমি উত্তরাঞ্চলে, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাটে। এত ধান হওয়া হয়েছে, আমি এত দেখেছি বাম্পার ফলন, ধানের বাম্পার ফলন। আমি কয়েকজন কৃষককে জিজ্ঞেস করলাম, এই মিয়া কি অবস্থা ফসলাদের? হুজুর গত বছর পর বলে যে এমন 10 বছরে এমন ধান হয়নি। রিজিকের মালিক আল্লাহ। তো করবেন না ফরমানি, করবেন আল্লাহর বিরুদ্ধে না ফরমানি, আল্লাহর কোরআনের কথা শুনবেন না, আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন না। ফুটবল খেলা নিয়ে যুবকরা মেতে থাকবে, মেসি আর রোনাল্ডো আর নেইমার ওর দাদা নানা খালু গো জার্সি পরে পরে ঘুরবো, নামাজ পড়বো না, জিনা করবো, ব্যভিচার করবো, তাহলে আল্লাহ কি জমিনে রহমত দিবে? এই যে বিশ্বকাপ আসতেছে, যারা মেসিকে অনুসরণ করে, যারা রোনাল্ডোকে অনুসরণ করে, যারা ওদেরকে ভালোবাসে, ওরা হলো মুসলিম নামক কুলাঙ্গার, 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 ঠিক কিনা বলেন? এই বেটা, মেসি 1 গোল মারলে কয়েকশো কোটি টাকা পায়। 1 গোল মারলে বিয়া করছে 3টা, কয়টা? সবগুলা লিভ টুগেদার। সন্তান যা অবৈধ, 1 নম্বরে তো অবৈধ, 2 নম্বরে ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক, বেঈমান, ঠিক কিনা বলেন? সেই মেসি আর রোনাল্ডোর জন্য বাংলাদেশে পুরো এখনই গরম শুরু হয়ে গেছে। জার্সি গায়ে দিয়ে হাঁটে, খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিল, আর পুলিশ মোতায়েন করে বাংলাদেশি। হায় রে মূর্খ বাঙালি, এর চাইতে আর লজ্জার হতে পারে না। আজকে পত্রিকায় দেখলাম একজন ছেলে আর্জেন্টিনার পতাকা লাগাতে যে গাছ থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 2 পা শেষ, 2 পা অন্তর। মেসির দাদা এতরে দিয়ে গেছে না $1 লাখ। হ্যাঁ, তোর এই রোনাল্ডো তোর দাদার বাপায়া দিয়ে গেছিল মনে হয় $5,000 তোর চিকিৎসার লেগা। আর্জেন্টিনার পতাকা লাগাইতে যে হাতও শেষ, পাও শেষ, এখন ভিক্ষা করে খায়। অতি আবেগ ভালো না, ঠিক কিনা বলেন? তুমি আবেগটা ইসলামের পথে দেখাও, কোরআনের জন্য দেখাও। আল্লাহ রাসূলকে গালি দেয় কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার, ওই সময় রাস্তায় পাওয়া যায় না। আর আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা লাগাইতে গাছের মাথায় উঠা যাও, শয়তান লাথি মেরে ফালায় দেয়, ঠিক কিনা বলেন? এত আবেগ, আবেগে বেয়ে পড়ে। আল্লাহ রাসূলের জন্য আবেগ দেখাও, বলো যে হ্যাঁ, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমি নবীর জন্য জীবন দিব।
মিছিল মিটিং এ একটারও পাওয়া যায় না স্কুল কলেজের। আলহামদুলিল্লাহ এবার কিছু পাওয়া গেছে, তা ওয়াজ মাহফিলের কারণে, এই তাফসীর মাহফিলের কারণে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আমাদের যত আবেগ ভালোবাসা আছে সব আমরা দ্বীনের জন্য দিব। ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমাদের আবেগ হবে দ্বীনের জন্য। ঠিক কিনা বলেন? আমাদের প্রতিটা কাজ হবে আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? যে কোরআনের তেলাওয়াত আমি দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে করেছি, দীর্ঘক্ষণ সময় আমি আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছি। যুবক, তোমরা যদি আমাকে ভালোবাসো, যদি কোরআনের তেলাওয়াতকে ভালোবাসো,